গোপীবল্লভপুর নয়াগ্রাম লালগড় জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা আগামী দিনে ভারতবর্ষের রেল মানচিত্রে জায়গা পেতে চলেছে। শনিবার নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এরকমই ঘোষণায় খুশির হাওয়া গোপীবল্লভপুর জুড়ে। এলাকাবাসীর দীর্ঘদিনের রেল যোগাযোগের স্বপ্ন সফল হতে চলেছে এমন সম্ভাবনার কথা শুনে খুশি এলাকার সাধারণ মানুষ। সবার দাবি, এলাকায় রেল যোগাযোগ সম্ভব হলে এলাকার অর্থ সামাজিক ক্ষেত্রের সমূহ উন্নতি হবে। এলাকাবাসী নতুন মুখ্যমন্ত্রী সহ এলাকার জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পশ্চিমবঙ্গের জন্য একাধিক রেল বরাদ্দের কথা ঘোষণা করেন রেলমন্ত্রী। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী রেলমন্ত্রীর কাছে বাংলায় রেল পরিষেবার একাধিক সম্ভাবনার কথা তুলে ধরেন। জানান, রেল মানচিত্রে উঠে আসবে পুরো পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গের একাধিক জেলার সহ জঙ্গলমহলের লালগড়, গোপীবল্লভপুর, নয়াগ্রাম যে রেল পরিষেবা থেকে বঞ্চিত তার কথা উল্লেখ করেন। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী এরকম ঘোষণায় খুশির হাওয়া গোপীবল্লভপুর সহ জঙ্গলমহল জুড়ে। কারণ স্বাধীনতার প্রায় ৮০ বছর পর্যন্ত রেল পরিষেবা থেকে বঞ্চিত এইসব এলাকা। কিছুদিন ধরে গোপীবল্লভপুর নয়াগ্রাম হয়ে ওড়িশার বারিপাদা রেল যোগাযোগ স্থাপন করার জন্য জোরালো দাবি উঠছে। এলাকাবাসীর দাবিতে সহমত জানিয়েছেন গোপীবল্লভপুরের ভূমিপুত্র মন্ত্রী দিলীপ ঘোষ। গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাতো, প্রতিমন্ত্রী অমিয় কিসকু, তারপর শেষমেশ মুখ্যমন্ত্রীর এই ঘোষণা। খুশি এলাকার সর্বস্তরের মানুষ। কবি অনিমেষ সিংহর কথায়, সুবর্ণ রৈখিক অববাহিকাকে রেল যোগাযোগ সম্ভব হলে অর্থসামাজিক ক্ষেত্রের সমূহ উন্নতি হবে। শুভ্রপ্রকাশ দাস জানান, রেল হবে এই স্বপ্ন অনেকদিন ধরে দেখছি, আজ মুখ্যমন্ত্রীর কথা শুনে খুবই খুশি। আমাদের লালগড় এবং বড় একটা অংশ রেলওয়ে মানচিত্রের বাইরে আছে। গোপীবল্লভপুর নয়াগ্রাম আমাদের রেলওয়ে মানচিত্রের বাইরে রয়েছে। দক্ষিণ দিনাজপুরের হিলি সহ একটা বেল্ট রেলওয়ে মানচিত্রের বাইরে আছে। দক্ষিণ ২৪ পরগনার একটা বড় অংশ সাগর সুন্দরবন এলাকা রেলওয়ে মানচিত্রের বাইরে আছে। সব জায়গা কাভার করে রেলওয়ে বোর্ড এই প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করেছিল। অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা আপনারা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন ডাইরেকশন, রেলওয়ে বোর্ড ল্যান্ড পারচেজ করার জন্য 100% ফাইন্যান্স করে এবং যেখানে যেখানে আমাদের প্রয়োজন দরকার আমরা জমি অধিগ্রহণ, জমি আমরা পারচেজ করে রেলকে হ্যান্ডওভার করব। প্রয়োজন হলে রাজ্য সরকারও যেখানে যেখানে প্রয়োজন রেল যেমন যেমন সহযোগিতা চাইবে সেটা আমাদেরকে করতে হবে। এবং একটা ক্যালেন্ডার বানান, শুধুমাত্র মিটিংয়ে যোগদান করে নোটিং নয়, যে কবে কোন জায়গায় রেলের জমি দিতে পারবেন। তো সত্যি কথা বলে আজকে শুনে শুধু আমার নয়, এই এলাকার প্রতিটা মানুষের কাছে একটা বিরাট একটা ভালো লাগার ব্যাপার। রেল হবে এটা আমরা তো অনেক দিন থেকে স্বপ্ন দেখছি, আর এই স্বপ্ন যদি বাস্তবায়িত হয় কার না ভালো লাগে? সবার খুব ভালো লাগছে, আমারও ভালো লাগছে। কি কি উন্নতি হতে পারে রেল যোগাযোগ হলে? রেল হলে সব কিছুতেই উন্নতি। রেল হওয়া মানেই তো যেমন যোগাযোগ ব্যবস্থার যখন উন্নতি হয়ে যাবে তখন সব কিছুরই উন্নতি। যোগাযোগ ব্যবস্থা উন্নতি হওয়া মানে আজ আমাদের এখানকার সবাই কলকাতা যাচ্ছে, ভুবনেশ্বর যাচ্ছে, বিজনেস পারপাসে যাচ্ছে, পড়াশোনা করতে যাচ্ছে, বিভিন্ন কারণে যাচ্ছে। সেই সুযোগ সুবিধাগুলো সবাই পাবে। এবার এখানকার মানুষের প্রথম যেটা হচ্ছে কৃষি প্রধান, একটা সবাই কৃষির উপর নির্ভরশীল। সে অনুপাতে অনেকে কৃষি করে, চাষবাস করে, সেই উৎপাদনের তার ঠিকঠাক দাম পায় না। তাহলে বড় বড় বাজারে গিয়েও সেই সুবিধাটা পাবে, লোক গিয়ে ওখানে গিয়ে মালটা পৌঁছে দিতে পারবে। পড়াশোনার ক্ষেত্রে মানুষ এখানকার প্রচুর বাচ্চা কলকাতায় পড়ে, মিদনাপুরে পড়ে, তারা গিয়ে ক্লাস করেও ঘুরে আসতে পারবে। সেই যোগাযোগ ব্যবস্থাটা হয়ে যাবে। অনেক গরিব ছেলে আছে যারা ট্রেনের টিকিট বাসের চেয়ে অনেক কম, তারা রোজ গিয়ে রোজ ঘর ঘুরে আসতে পারবে। এই ধরনের অনেক কিছুই আছে। এবার শিক্ষা, স্বাস্থ্য, আমরা ধরুন ভুবনেশ্বরে চিকিৎসা করতে যাচ্ছি, বাসের এখানে যোগাযোগ ভুবনেশ্বর সেভাবে নেই, এই বারিপদা যেতে হবে। যদি এখান থেকে ডাইরেক্ট ভুবনেশ্বর চলে যেতে পারে তাহলে মানুষের একটা চিকিৎসার ক্ষেত্রেও মানুষ বেটার চিকিৎসার জন্য বাইরে যেতে পারে, পড়াশোনার ক্ষেত্রে বাইরে যেতে পারে। অনেক কিছু এটা কি একটা ভালো হবে। এটা কি মানে ডবল ইঞ্জিন সরকারের জন্য এরকম সম্ভাবনা হতে যাচ্ছে এরকম মনে করছেন? হ্যাঁ, এটা অবশ্যই। সেন্ট্রালে যখন বিজেপি সরকার আছে, এখানেও বিজেপি সরকার আছে, দুটো সরকার যখন একসাথে আছে তখন তো ওদের মেলবন্ধনে অনেক কিছু ভালো কিছু হওয়ার আশা করছি, হবেও আগে। এবং দীর্ঘদিন থেকে বঞ্চিত এবং বিচ্ছিন্ন একটা অঞ্চল
সুবর্ণরৈখিক অঞ্চল রেলের আওতায় এলে মানে অভূতপূর্ব উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। কীরকম ইয়েতে এটা হতে পারে? আমাদের এখানকার কৃষিজ ফসল থেকে শুরু করে আমাদের বনজ সম্পদ এবং পরবর্তীকালে শিল্প সম্ভাবনার একটা দারুণ পথ খুলে যাবে। কারণ এখানে ডাহি জমি যেমন আছে, ফাঁকা জমি যেমন আছে, ওখানে শিল্প সম্ভাবনার একটা যে পথ, যে উন্নত মানের একটা যোগাযোগ ব্যবস্থা, যে কোনো শিল্প হওয়ার ক্ষেত্রে এই পথটা কিন্তু খুলে যাবে। এটা কি দ্রুত হোক আপনি চান? অবশ্যই একজন সুবর্ণরৈখিক মানুষ হিসাবে এ তো খুব গর্বের এবং অহংকারের, এবং দ্রুত হলে খুবই ভালো হয়। দুর্গাপুরের বুকে এই প্রথম এত বড় অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম মেকিং ক্যারিয়ার কনক্লেভ। দুর্গাপুরের সৃজনী হলে রিলায়েন্স অ্যানিমেশন একাডেমির উদ্যোগে বিশাল এক ক্রিয়েটিভ কনক্লেভ হবে 6 জুন শনিবার। বিশ্বজুড়ে অ্যানিমেশন ও ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ এবং এই মাধ্যমে কিভাবে সফল ক্যারিয়ার গড়ে তোলা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে উপস্থিত থাকছেন ইন্ডাস্ট্রির দিকপালেরা। উপস্থিত থাকছেন ভারতীয় অ্যানিমেশন ইন্ডাস্ট্রির অন্যতম পথিকৃৎ এবং এনআইডির প্রাক্তন গেস্ট ফ্যাকাল্টি প্রসেনজিৎ গাঙ্গুলি। দীর্ঘ 25 বছরের বেশি অভিজ্ঞতাতে তাঁর তৈরি অ্যানিমেশন প্রজেক্ট আজ আন্তর্জাতিক স্তরে সমাদৃত। সেই সঙ্গে থাকছেন রিলায়েন্স অ্যানিমেশন একাডেমির বিজনেস হেড সন্দীপ শেট্টি এবং হানিবানি ও প্রিন্স জয়ের মতো জনপ্রিয় সিরিজের ক্রিয়েটিভ ডাইরেক্টর অরিন্দম কারার। আপনি যদি ন্যূনতম মাধ্যমিক পাশ কোনো শিক্ষার্থী হন কিংবা কোনো আর্ট টিচার অথবা অভিভাবক, প্রত্যেকেই এই কনক্লেভে উপস্থিত থাকতে পারেন। এতে অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি লাগছে না, তবে আসন সংখ্যা সীমিত হওয়ায় আজই অনলাইন ফর্ম পূরণ করে আপনার স্থানটি সুনিশ্চিত করুন। গ্লোবাল অ্যানিমেশন ও কন্টেন্ট ক্রিয়েশনের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত জানতে চলে আসুন এই কনক্লেভে। মিস করবেন না যেন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।